पार्ट 2 मैंने पहली बार ज़िंदगी में ऑर्गेनाइज़ किया है। देखिए तो कैसे हुआ। देखिए, इसमें सब ब्रांड का है, 5 रुपये 10 रुपये से लेके इसमें सब ब्रांड का है। ये टिप्स एंड टोस का है, ये लॉरियल का है। अच्छा, ये जो चोंगा वाला देख रहे हैं ये लोटस का है। लोटस का भी नेल पेंट्स होता है, लोटस का है। ये तो आप लोग देख ही चुके हैं। और ये भी टिप्स एंड टोस का है। कुछ कलर्स मैंने खुद बनाया है, मतलब जुगाड़ू तरीके से बनाया है। ये L18 का है, लैक्मे का भी है, इसमें भी है, सब ब्रांडेड। और भी है ग्लिटर, इसमें कोई ग्लिटर वाला नहीं है, इसमें ग्लिटर वाला नहीं है। इसमें नॉर्मल जो कलर्स है उस कलर्स का सब है यहाँ, लेकिन ग्लिटर वाला अभी है नहीं। ब्लैक है, ज़ूडियो का है। लैक्मे या लैक्मे है। ये L18 का है, ये देखिए L18 का है। वो L18 का पॉपअप है, ये पॉप्स, L18 का पॉप्स ये है। अभी होगा, ये सब को मैं अलग से रखूँगी। ये सब टॉप कोट, बेस कोट ये सब है, और ये सब रिमूवर्स है। और ये जो मैंने रखा है अलग से, ये शाइनर जो मेटालिक्स होता है, ये है। ये मैं अलग से रखूँगी, इसको मैं अलग से ऑर्गेनाइज़ करूँगी। तो कोशिश कर रही हूँ एट द एज ऑफ 43 खुद को संभालने की कोशिश कर रही हूँ। ज़िंदगी में कभी कुछ किया नहीं है, मतलब ये गलत बात है। मैं कहूँगी, मेरे माता पिता को ही दोष दूँगी कि अब तो जानते हैं अब ज़िंदगी भर नहीं रहोगे, और इतना डिपेंडेंट अपने बेटी को करवा दिया है कि मैं फुल्ली डिपेंडेंट हो जाती हूँ किसी पर। इट इज़ वेरी बैड हैबिट। धीरे धीरे कोशिश कर रही हूँ, बाकी जैसे करते हैं ना रब रखा, देखते हैं। और हाँ, और एक बात है, थोड़ा सा बेंगली में कहूँगी। আপনাদের সবার প্রবলেম হচ্ছে আমি কেন বাংলায় কথা বলি না। আমি বেঙ্গলের ইউটিউবার না, আমি ইন্ডিয়ান ইউটিউবার, ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ দ্যাট আমার বাংলা অতীব খারাপ। আমি কোনো বাংলার পড়াশোনা করিনি। শোনা জিনিস শুনে তো আমি তো সেটা মারাঠিও শুনে বলতে পারবো, গুজরাটিও শুনে বলতে পারবো, কিন্তু আমার বলা, আমার গুজরাটি মারাঠি বলা, আর যারা লেখাপড়া শিখে গুজরাটি মারাঠি বলবে তাদের মধ্যে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স থাকবে। ডেফিনেটলি আমি বাংলায় কথা বলি, বাট শুনে শুনে, এবং যারা আমাকে জানে যে আমার বাংলাতে ভুল আছে। কেন কি, এটা এমন একটা প্ল্যাটফর্ম, মানে একটা কিছু যদি করো, মানে আমি যদি ইন্টেনশনালি আমার ন্যাভেলটা নাও দেখাই, ওটা আমার শাড়ির ড্র্যাপিংয়ের ওপর, শাড়ি ওয়েভিংয়ের ওপর দেখা যাচ্ছে, লোকে বলবে কি না ইন্টেনশনালি দেখা যাচ্ছে। এই যে এখন কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম আমি, আমাদের মতো মানুষের জন্যই নাকি রেপ হচ্ছে। যাদের রেপ হয় না তারা বোল্ড ড্রেসেস পরে না, সব সালোয়ার কামিজ, চুড়িদার, শাড়ি তাদের হয়। আর রেপিস্টদের কোনো জাত নেই, মদকেও দোষ দিয়ে লাভ নেই, রেপিস্টদের কোনো জাত নেই। সুতরাং প্লিজ আপনারা এই ধরনের জাস্টিফিকেশান দেবেন না। দেখেছেন উল্টোপাল্টা বাংলা এসে আছে, দেবেন না। এটার কোনোভাবে কোনো, যারা রেপিস্ট আছে, যারা মলেস্টার আছে, তাদের সোচটাই ওরকম গিরা হওয়া। আচ্ছা, এই যে আরজি করে একটা হলো 9 মাসের না 7 মাসের বাচ্চার রেপ, ও প্রচণ্ড বোল্ড ড্রেস পরেছিল না। আমি ইন্টার কলেজ ডিবেটে না সবসময় ফার্স্ট আসতাম, পড়াশোনাটা খুব ভালো ছিল, যে কারণে অন্য কাজে আর কোনো মন দিইনি। কেন বলুন তো, পড়াশোনার বয়সে ওই উড়ো মন, ওই ছেলের সাথে প্রেম করব, ওই ছেলেকে কালকে পটালে আইসক্রিম পাবো, ওরকম একেবারে ডিসগাস্টিং মানসিকতা কোনোদিনই আমার ছিল না। যে কারণে আমার লাইফে কোনো বয়ফ্রেন্ড নেই, যে কারণে আমার মা ভয়ের চোটে ধরে বোধে 17 বছর বয়সে যাকে বেড়েছে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, বলে মাথায় সিঁদুরটা তো উঠে যাবে।
তারপর তুই এর সাথে থাক না থাক ভাড়মে যাক, আমার দেখার দরকার নেই। কেউ লোকে বলবে না যে এ মা 30 বছর বয়স হয়ে গেল বিয়ে হয়নি। কেন আমাদের ইন্ডিয়ান কালচারে না, মেয়েরা যতই দুনিয়াতে এগোক না কেন, যতই সেলফ ডিপেন্ডেন্ট হোক, যতই রিচ ফ্যামিলি থেকে বিলং করো, বিয়ে সাবজেক্টটা, বিয়ের একবার স্ট্যাম্পে তারপর ডিভোর্সই হয়ে যাক, তাতে কোনো নেই। বিয়ের যে স্ট্যাম্পটা আছে না, ওটা আইএসআই এর স্ট্যাম্প, ওটা না মারলে না সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। এই যে আজকে আমি সোসাইটিতে রয়েছি, আজকে আমি সোসাইটিতে যে সেপারেশনে রয়েছি, আমি সেপারেশনও বলবো না ওটা, মানে আমরা কর্ডিয়াল রিলেশন ভালোভাবে পরিচিততে রয়েছি আমি আমার এক্স হাজব্যান্ড। কেন কি বিয়েটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, আমাকে যদি আবার সেই মানুষটাকে বিয়ে করতে হবে, আবার থেকে রেজিস্ট্রি করতে হবে ভালো করে, ফ্রেশ করে আবার যে ফটো টটো দিয়ে রেজিস্ট্রি করতে হবে, ওই ধরটাপটা আমার পেয়ে না। আমার এই সোসাইটির কোনো প্রবলেম নেই আমাকে নিয়ে, কেন তারা জানে যে আমার মা 17 বছর বয়সে আইএসআই থাপ্পাটা আমার মা লাগিয়ে দিয়েছে, সবাইকে দেখিয়ে দিয়ে, দেখো এটা আমার জামাই। এখন যদি আমার মেয়ে এর সাথে না থাকে তাতে আমার কিছু করার নেই, তাতে জামাই বুঝবে, মেয়ে বুঝবে, আমি গেলাম সাইড হয়ে। চিন্তাধারাটা খুব বাজে। মডার্ন হচ্ছে কিসে না, নোংরামিতে। এখান থেকে মডার্ন হচ্ছে না, সব মডার্ন হচ্ছে নোংরামিতে মডার্ন হচ্ছে, এখান থেকে মডার্ন হচ্ছে না। আমি মনে করি from here you have to need think modern. It's up to me ना, अब मुझे लाइफ चाहिए कि मैं अभी इस उम्र में शादी करूँगी या नहीं, फिर भी करूँगी, करना चाहूँगी, फलाना फलाना। दिस इज़ द लाइफ। तो मेरा ये ऑर्गेनाइजिंग बिहेवियर ज़िंदगी में पहली बार कैसे हुआ आप थोड़ा बताइएगा। मैंने ऑर्गेनाइज करने की कोशिश की है, धीरे धीरे हर चीज़ को ऑर्गेनाइज करूँगी, सीखूँगी, डेफिनेटली सीखूँगी। और आप लोग हैं ना मुझे स्ट्रॉन्ग बनाने के लिए, हौसला देने के लिए।